শরীয়তের দৃষ্টিতে ইমামতি একটি গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এর গুরুত্বের কথা উল্লেখ করেছেন। এক হাদিসে ইরশাদ করেছেন, ইমাম মুসল্লিদের নামাজের জিম্মাদার। জামিউত তিরমিজি ১ নং খণ্ড ২৯ নং পৃষ্ঠা। অন্য হাদিসে আছে, যদি তোমরা চাও তোমাদের নামাজ কবুল হোক, তাহলে তোমাদের ইমাম যেন হয় তোমাদের সর্বোত্তম ব্যক্তি, কারণ ইমাম হলো তোমাদের ও তোমাদের রবের মধ্যকার প্রতিনিধি। দেখতে পারেন মুস্তাদরাকে হাকিম ৪ নং খণ্ড ২৩৭ নং পৃষ্ঠা। তাই ফকিহগণ বলেন, ইমামকে হতে হবে সহি আকীদা সম্পন্ন, খোদা ভীরু, পরহেজগার, সুন্নতের অনুসারী, বিশুদ্ধ তেলাওয়াতকারী আলিম। মসজিদ কমিটি বা মহল্লাবাসীর কর্তব্য হলো দিনদার, পরহেজগার, যোগ্য আলেমকে ইমাম বানানো। সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে এই কর্তব্য পালন করা তাদের উপর ওয়াজিব। যদি তারা এতে অবহেলা করে, তাহলে অবশ্যই তারা গুনাহগার হবে। যেহেতু সহশিক্ষা ইসলামে জায়েজ নয় এবং একজন ইমামের এই ধরনের প্রতিষ্ঠানে শিক্ষকতা করার অর্থ হলো শরীয়ত পরিপন্থী কাজে সহযোগিতা করা, যা কোনো মতেই কাম্য হতে পারে না। তাই এক্ষেত্রে মসজিদ কমিটির কর্তব্য হলো এমন ইমামকে, যিনি সহশিক্ষা দেন, এমন ইমামকে এ ধরনের প্রতিষ্ঠানে শিক্ষকতা ছেড়ে দিতে অনুরোধ করবেন। যদি তিনি এরপরেও তা না ছাড়েন, তাহলে একজন দিনদার, পরহেজগার ও এই যে পূর্বে আমি গুণাবলী কিছু বলেছি, এই উপরোক্ত গুণাবলী সম্পন্ন আলেমকে ইমাম হিসেবে নিয়োগ দিবেন। দেখতে পারেন সূরা আহজাব ৫৩ নং আয়াত, তাফসীরে কুরতুবী ৪ নং খণ্ড ১৪৬ নং পৃষ্ঠা, আহকামুল কোরআন লিল জাসাস ৩ নং খণ্ড ৩৫৯ নং পৃষ্ঠা, আদ-দুররুল মুখতার ৬ নং খণ্ড ৩৬৯ নং পৃষ্ঠা, জামিউত তিরমিজি ১ নং খণ্ড ২৯ নং পৃষ্ঠা, মুস্তাদরাক হাকিম ৪ নং খণ্ড ২৩৭ নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক ১ নং খণ্ড ৩৪৭ নং পৃষ্ঠা, ইবনে মাজাহ ৭৫ নং পৃষ্ঠা, ফাতাওয়া খানিয়া ১ নং খণ্ড ৯২ নং পৃষ্ঠা, আলাউস সুনান ৪ নং খণ্ড ৩৫২ নং পৃষ্ঠা, ফাথুল কদির ১ নং খণ্ড ৩০৪ নং পৃষ্ঠা, ফাতাওয়া তাহতার খানিয়া ১ নং খণ্ড ৬০৩ নং পৃষ্ঠা, মারাকিল ফালাহ ১৬৫ নং পৃষ্ঠা, বাদায়ুস সানায়ে ১ নং খণ্ড ৩৮৭ নং পৃষ্ঠা, শরহুল মুনিয়া ৫১৩ নং পৃষ্ঠা।